সানডে চলে গেছিলাম হস্তশিল্প মেলায়। সানডে একটু বেরোতে ইচ্ছে করেই। তা হস্তশিল্প মেলাটা সত্যি খুব সুন্দর, একদিনে ঘোরা যায় না, কিন্তু তবু খুব একটু তাড়া ছিল, খুব তাড়াতাড়ির মধ্যে একটু ঘুরে নিয়েছি। সত্যি শিল্পীদের কাজ এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব। মানে অর্নামেন্টস থেকে, শাড়ি থেকে, এইগুলো হচ্ছে কাঠের ওপরে কাজ করছে, মানে বিভিন্ন জিনিস, এগুলো ম্যাট বানাচ্ছে হাতে বসে, এত সুন্দর কাজ করে এরা। সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। মানে আমি আগেও হস্তশিল্প মেলায় গেছি, কিন্তু অনেক ছোটোবেলায় গেছি। এইগুলো যেমন কেটলি, গ্লাস, কাপে হাতে আঁকা সব, একের পর এক জিনিস, শুধু হাতের কাজ দেখতে দেখতে মানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকবার যাওয়ার ইচ্ছে আছে আমার। আমি ওখান থেকে ছোট্ট একটা জিনিস কিনেছি। তা এই ঝুড়িগুলো দেখতে যেমন সুন্দর লাগে, বানাচ্ছে যখন তখন আরও সুন্দর লাগে। দেখো এখানে ছোট ছোট মূর্তি, সব কিন্তু এগুলো হাতে আঁকা, হাতে কাজ, নিজে হাতে তৈরি করা শিল্পীরা। যেসব শিল্পীরা তৈরি করে তারাই কিন্তু এসে বিক্রি করে। দেখো এখানে ঝুড়ি তৈরি করছে। মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমি মানে কালকে মেলাটা ঘুরেছি, আর একদিন তো যাওয়ার অবশ্যই ইচ্ছে আছে। এইগুলো যেমন বাঁশের গুঁড়ির ওপরে কাজ, মানে সত্যি আমি একদিনে পুরো মেলাটা ঘুরতে পারিনি। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, কিন্তু আমার বাড়িতে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি ঘর সাজানোর জিনিসটা ঠিক আনি না। কারণ বাচ্চাগুলো নষ্ট করে দেবে, তারপরে রাগ হবে, কেউ বকবে তাদের, আর তাদের বকলে তো আমার খুব কষ্ট হয়। তা দেখো, তোমরা তো জানোই আমার ঘরে অনেক ছোট ছোট বাচ্চা আছে। এবার দেখো এই যে এগুলো সব হাতে আঁকা, মানে আমি যে কি, মানে কি বলবো আমি, মানে ওখান থেকে আমার আসতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর। কিন্তু কালকে খুব তাড়াহুড়োর মধ্যে মেলাটা একটু ঘুরেছি, পুরোটা তাও ঘুরতে পারিনি। দেখো এখানে কলসিগুলোর মধ্যে কি সুন্দর আঁকা, মানে এগুলোকে এবার এসছি আমি। কিচ্ছু কিনবো না তা তো হয় না। আমার প্রদীপ বলল যে এখান থেকে একটু অর্নামেন্টস কেনার জন্য। তা বাঁকুড়ার ডোকরাটা আমার সবসময় একটু ভালো লাগে, আর একটু স্টাইলিশড হলে তো কোনো কথাই নেই। আমি তো সবসময় চাই একটু স্টাইলিস্টের মধ্যে জিনিস খুঁজতে। তা এই একটা জিনিস দেখলাম, প্রদীপকে একটু দেখিয়ে নিলাম। ওর যদি, আমার তো চয়েস অবশ্যই হয়েছে, ও যদি একবার হ্যাঁ বলে তাহলে তো সঙ্গে সঙ্গে নিয়ে নেব। ও হ্যাঁ বলে দিল, মানে আমার পছন্দ হলে ও আর সেটা না করে না কখনো। তা যাই হোক, এরপরে এই যে এগুলোও কিন্তু হাতে বোনা, এই জিনিসটা কিন্তু দারুণ। তিনটে হনুমান বসে আছে, এটা কিন্তু দারুণ সুন্দর জিনিস। দেখো কিভাবে হাতে ঘর সাজানোর জিনিসগুলো কিভাবে হাতে তৈরি করছে, এত সুন্দর এদের কাজ, মানে সত্যি কিছু কিছু বলার নেই। এগুলো এক একটা মূর্তি। তারপরে চললাম বাড়ি এবার, আর আর দেরি করলে চলবে না। এবার বাড়ির দিকে রওনা হলাম দুজনে মিলে। মানে সত্যি কথাই, আমি হস্তশিল্প মেলায় আরও একদিন আসব। আর এবার কিন্তু হস্তশিল্প মেলা আর ইকো পার্কের মাঠে হচ্ছে না, সেন্ট্রাল মলের সামনে হচ্ছে। তাই জন্য এক্সেস মলের অপোজিটে যে সেন্ট্রাল মলের ওখানে হচ্ছে। এবার